যুক্তরাষ্ট্রকে শেষবারের মতো সতর্ক করল ইরান। ইরানের দাবি না মানলে যুদ্ধের ময়দানে হবে চূড়ান্ত ফয়সালা। যুদ্ধের সময় গোপন সফরে কোথায় গিয়েছেন নেতানিয়াহু? মার্কিন গোয়েন্দা সংস্থার চাঞ্চল্যকর তথ্য। উঠে এল যুক্তরাষ্ট্রের দুর্বলতা। ইরান চীনের সম্পর্কের নতুন মোড়। যুদ্ধে চীনের সহায়তা চায় ট্রাম্প। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলের উপর ভয়াবহ হামলা চালাচ্ছে ইরানের বন্ধু রাষ্ট্রের সেনারা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এখন থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে ভিডিওতে লাইক দিয়ে আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যুক্তরাষ্ট্রকে শেষবারের মতো সতর্ক করল ইরান। ফয়সালা হবে রণক্ষেত্রে। আকাশে বারুদের গন্ধ আর বাতাসে যুদ্ধের প্রতিধ্বনি। মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমি থেকে ওয়াশিংটনের ক্ষমতাধর অলিন্দ পর্যন্ত আজ কেবল একটিই গুঞ্জন, আর কতদূর। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর অপমানের আগ্নেয়গিরি যেন আজ বিস্ফোরিত হওয়ার অপেক্ষায়। ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের সুতোটি এখন ছিঁড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে। তেহরান থেকে ভেসে আসা এক বজ্রকঠিন ঘোষণা বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়েছে। যুক্তরাষ্ট্রকে শেষবারের মতো সতর্ক বার্তা পাঠিয়েছে ইরান। তাদের দাবি না মানলে এবার আর আলোচনার টেবিলে নয়, চূড়ান্ত ফয়সালা হবে যুদ্ধের ময়দানে। ইরানের সর্বোচ্চ মহলের এই ঘোষণায় কোনো অস্পষ্টতা নেই কোনো কূটনৈতিক মারপ্যাচ। এতে মিশে আছে হাজার বছরের পারস্য বীরত্বের অহংকার আর অধিকার আদায়ের মরণ পঞ্জেদ। তেহরানের রাজপথ থেকে শুরু করে আসমানের প্রতিটি ধূলিকণা যেন আজ প্রতিশোধের নেশায় উন্মত্ত। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে অনেক আগেই। বারবার দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ আর একের পর এক নিষেধাজ্ঞার জাতাকলে পিষ্ট হতে হতে তার আজ দেয়ালে পিঠ থেকে যাওয়া এক সিংহের মতো গর্জে উঠেছে। তাদের দাবিগুলো কেবল কাগজের কলমে সীমাবদ্ধ নয়, বরং তা তাদের জাতীয় অস্তিত্ব আর সম্মানের সাথে জড়িত। যদি ওয়াশিংটন এই হুঁশিয়ারিকে অবজ্ঞা করার দুঃসাহস দেখায়, তবে পারস্য উপসাগরের নীল জলরাশি লালে লাল হতে হয়তো আর বেশি দেরি নেই। বিশ্ব রাজনীতি আজ এক চরম অনিশ্চয়তার সন্ধিক্ষণে। হোয়াইট হাউসের ড্রয়িং রুমে যখন সমরবিদরা মানচিত্র নিয়ে ব্যস্ত, তখন ইরানের প্রতিটি সেনার চোখে মুখে যুদ্ধের উন্মাদনা। এই লড়াই কেবল দুটি দেশের নয়, বরং এটি যেন এক প্রাচীন সভ্যতার সাথে আধুনিক সাম্রাজ্যবাদের চূড়ান্ত সংঘাত। ইরান তার বার্তায় এটিয়ে বুঝিয়ে দিয়েছে যে তাদের মিসাইলগুলো কেবল প্রদর্শনের জন্য নয়, বরং শত্রুর দর্প চূর্ণ করার জন্যই প্রস্তুত রাখা হয়েছে। যুদ্ধের দামামা বেজে উঠেছে চারদিকে। মায়েরা হয়তো তাদের সন্তানদের শেষ বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন, আর যোদ্ধারা তলোয়ার শান দিচ্ছেন এক মহাপ্রলয়ের প্রত্যাশায়। ইতিহাসের পাতায় কি তবে আরেকটি রক্তক্ষয়ী অধ্যায় লেখা হতে চলেছে? উত্তরটা এখন সময়ের হাতে। তবে তেহরানের শেষ সতর্কবার্তা বিশ্বকে জানিয়ে দিল, শান্তির সুবর্ণ সুযোগ ফুরিয়ে এসেছে। এখন কেবলই রণহুঙ্কার আর চূড়ান্ত ফয়সালার অপেক্ষা। যুদ্ধের দাবদাহে রহস্যময় যাত্রা। রণক্ষেত্র ছেড়ে কোথায় ছুটলেন নেতানিয়াহু? যখন চারদিকে যুদ্ধের দামামা বাজছে, যখন আকাশ চিরে ধেয়ে আসছে আগুনের গোলক আর বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে বাতাস, ঠিক তখনই এক চরম নাটকীয় মুহূর্তের জন্ম দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উত্তপ্ত রণক্ষেত্র থেকে হঠাৎ নিখোঁজ হয়ে তিনি পাড়ি জমালেন এক গোপন গন্তব্যে, জানিয়ে এখন বিশ্বজুড়ে তোলপাড় চলছে। খবর ছড়িয়ে পড়েছে যে যুদ্ধের ভয়াবহ ডামাডোলের মাঝেই তিনি এক অতীব গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে ইউএইতে গিয়েছিলেন। এই যাত্রা কোনো সাধারণ কূটনীতিক সফর ছিল না, বরং তা ছিল এক অস্তিত্ব রক্ষার লড়াই আর অদৃশ্য বন্ধুত্বের হাত বাড়ানোর এক মরণপণ চেষ্টা। তেহরানের সাথে যখন চূড়ান্ত ফয়সালার ক্ষণ গণনা চলছে, তখন নেতানিয়াহুর এই মরু যাত্রা কেবল রাজনৈতিক মহলে নয়, বরং সাধারণ মানুষের বুকেও কাঁপন ধরিয়ে দিয়েছে। জানা গেছে, যুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে তিনি গোপনে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে সাক্ষাৎ করেছেন। মরুভূমির এক নিবৃত প্রাসাদে বসে যখন দুই নেতা করমর্দন করছিলেন, তখন হয়তো বাইরে রচিত হচ্ছিল আগামীর যুদ্ধের নতুন কোনো নকশা। এই সফরের কথা জানাজানি হতেই শুরু হয়েছে চরম কাদা ছোড়াছুড়ি। একদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একে ঐতিহাসিক যুগান্তকারী পদক্ষেপ বলে দাবি করা হচ্ছে, অন্যদিকে আমিরাত সরকার একে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছে। এই গোপনীয়তা আর অস্বীকারের খেলায় লুকিয়ে আছে এক গভীর আবেগ আর অনিশ্চয়তা। নেতানিয়াহুর এই যাত্রা যেন সেই নাবিকের মতো, যে ঝড়ের রাতে দিশেহারা হয়ে কোনো এক গোপন দ্বীপের আলো দেখে নোঙর ফেলতে চায়। বলা হচ্ছে, যুদ্ধের সেই সংকটময় মুহূর্তে ইসরায়েল তাদের অত্যন্ত শক্তিশালী আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা আমিরাতে মোতায়েন করেছিল, আর নেতানিয়াহু নিজেই গিয়েছিলেন সেই সংহতি আর সামরিক ঐক্যের বার্তা নিয়ে। যখন তার দেশের মানুষ বোমারু বিমানের শব্দের নিচে জীবন কাটাচ্ছে, তখন প্রধানমন্ত্রীর এই রহস্যময় উধাও হয়ে যাওয়াটা একাধারে বিস্ময় আর নাটকীয়তায় ঘেরা।
ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেতানিয়াহুর এই সফর কেবল এক দেশের সীমান্ত পার হওয়া নয়, বরং তা ছিল হাজার বছরের পুরনো শত্রুতা আর নতুন বন্ধুত্বের এক জটিল রসায়ন। তেহরান যখন হুঙ্কার দিচ্ছে যে এই কোলাহল আর গোপন অভিসারের ফল হবে ভয়াবহ, তখন নেতানিয়াহুর এই সফর বিশ্বকে এক নতুন বার্তা দিচ্ছে। যুদ্ধের ময়দানে কেবল অস্ত্রের গর্জনই সব নয়, বরং অন্ধকারের আড়ালে চলা এই গোপন হাত বদলগুলোই হয়তো নির্ধারণ করে দেবে কার ভাগ্যাকাশে আজ রক্তিম সূর্য উঠবে আর কার সভ্যতা ধ্বংসস্তূপে পরিণত হবে। এই রহস্যময় সফরের প্রতিটি পরতে পরতে যেন মিশে আছে যুদ্ধের হাহাকার আর রক্ষার এক তীব্র হাহাশ্বাস। মার্কিন গোয়েন্দা নথিতে খোদ আমেরিকার যে ভয়ঙ্কর রূপ উঠে এল। গভীর উদ্বেগের কালো মেঘ জমা হয়েছে ওয়াশিংটনের আকাশে। বিশ্বের সবথেকে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো যখন নিজেদের দেশের ভেতরেই রক্তক্ষরণের চিত্র খুঁজে পায়, তখন সেই কম্পন অনুভূত হয় সারা বিশ্বে। সাম্প্রতিক এক চাঞ্চল্যকর গোয়েন্দা প্রতিবেদনে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার এমন কিছু ক্ষতচিহ্ন উন্মোচিত হয়েছে যা আগে কখনো এভাবে ভাবা হয়নি। এই প্রতিবেদন যেন এক মহাশক্তির নিজের আয়নায় নিজের কঙ্কাল দেখার মতো এক নির্মম অভিজ্ঞতা। নথিতে স্পষ্টভাবে উঠে এসেছে যে বাইরে থেকে দেশটিকে যতটা অপরাজেয় মনে হয়, ভেতরে ভেতরে তার শিকড় আজ কতটা আলগা হয়ে পড়েছে। এই গোপন নথির পাতায় পাতায় যে তথ্যগুলো লুকিয়ে আছে তা যে কোনো শান্তিকামী মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করবে। গোয়েন্দা প্রধানদের দেওয়া এই সতর্ক বার্তায় বলা হয়েছে, আমেরিকার প্রধানতম শত্রু এখন আর কোনো ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ নেই, বরং দেশটির অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং স্পর্শকাতর অবকাঠামোগুলো আজ এক অদৃশ্য ডিজিটাল যুদ্ধের মুখোমুখি। প্রতিবেদনের এক মর্মস্পর্শী অংশে বলা হয়েছে, আমরা যখন আমাদের আকাশসীমা নিয়ে ব্যস্ত, তখন আমাদের ঘরের দেওয়ালগুলো উইপোকার মতো খেয়ে ফেলছে বিদেশি হ্যাকাররা। বিশেষ করে চীন ও রাশিয়ার সাইবার যোদ্ধারা আমেরিকার বিদ্যুৎ গ্রিড, পানি সরবরাহ ব্যবস্থা এবং স্পর্শকাতর সরকারি নথিপত্রে এমনভাবে শীত কেটেছে যে কোনো মুহূর্তে একটিমাত্র ক্লিকেই স্তব্ধ হয়ে যেতে পারে পুরো আমেরিকা। আবেগপূর্ণ এই নথিতে আরও একটি করুণ বাস্তবতা উঠে এসেছে, তা হল অভ্যন্তরীণ বিভাজন। গোয়েন্দা কর্মকর্তাদের মতে আমেরিকার সবথেকে বড় দুর্বলতা আজ আর বিদেশি ক্ষেপণাস্ত্র নয়, বরং খোদ মার্কিন নাগরিকদের মধ্যে ক্রমবর্ধমান চরমপন্থা এবং রাজনৈতিক বিদ্বেষ। এই বিভেদকে পুঁজি করে বিদেশি শক্তিগুলো খুব সহজেই সাধারণ মানুষের মনে বিষিয়ে দিচ্ছে গণতন্ত্রের প্রতি আস্থা। প্রতিবেদনে দীর্ঘশ্বাস ফেলে বলা হয়েছে, যে আমেরিকা একসময় বিশ্বকে একতার স্বপ্ন দেখাত, আজ সেই দেশের মানুষেরাই একে অপরের প্রতি চরম অবিশ্বাসে মগ্ন। এই মানসিক ভাঙন সামরিক বাহিনীর মনোবলেও নেতিবাচক প্রভাব ফেলছে, যা দেশটিকে যুদ্ধের ময়দানেও চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। সবশেষে নথিতে উঠে এসেছে আমেরিকার সামরিক ও শিল্প ভিত্তির এক করুণ চিত্র। সরবরাহ ব্যবস্থার সংকট এবং প্রয়োজনীয় কাঁচামালের জন্য বিদেশি নির্ভরতা দেশটিকে এক পঙ্গুত্বের দিকে নিয়ে যাচ্ছে। গোয়েন্দা নথির উপসংহারে এক আবেগঘন সতর্কবার্তা দেওয়া হয়েছে, যদি দ্রুত এই ছিদ্রগুলো মেরামত করা না হয়, তবে ইতিহাসের পাতায় আমেরিকা হবে এমন এক সাম্রাজ্য যা বাইরে থেকে নয়, বরং নিজের ভেতরের অবহেলা আর অহংকারে ধসে পড়েছিল। এই চাঞ্চল্যকর তথ্যগুলো প্রকাশের পর কেবল হোয়াইট হাউস নয়, পুরো বিশ্ব এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে কিভাবে এই মহাসংকট কাটিয়ে উঠবে একসময়ের অপরাজেয় এই শক্তি। ভূরাজনীতির মহানাটক, ইরান চীন সখ্যে নতুন মেরুকরণ, চীনের দুয়ারে ট্রাম্পের অভাবনীয় আবেদন। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক অবিশ্বাস্য মোড় নিতে শুরু করেছে তেহরান বেইজিং সম্পর্ক, যা দীর্ঘদিনের পুরনো সমীকরণগুলোকে এক নিমিষে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। ইরান এবং চীনের মধ্যে গড়ে ওঠা এই নতুন কৌশলগত বন্ধুত্ব এখন আর কেবল তেল বা বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি এক অভেদ্য সামরিক ও রাজনৈতিক বলয়ে রূপ নিয়েছে। পারস্য উপসাগরের নীল জলরাশি থেকে বেইজিংয়ের লাল দেয়াল পর্যন্ত বিস্তৃত এই সম্পর্কের নতুন রসায়ন পশ্চিমা বিশ্বের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ইরান আর চীনকে দেখছে তার অস্তিত্ব রক্ষার প্রধান ঢাল হিসেবে, আর চীন ইরানকে ব্যবহার করছে মধ্যপ্রাচ্যে আমেরিকার একাধিপত্য খর্ব করার মূল চাবিকাঠি হিসেবে। এই দুই শক্তির অভূতপূর্ব একাত্মতা বিশ্ব ব্যবস্থাকে এক নতুন স্নায়ুযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এই উত্তাল পরিস্থিতির মাঝেই বিশ্বকে চমকে দিয়ে দৃশ্যপটে আবির্ভূত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের দামামা যখন বাজছে, তখন চিরশত্রু চীনের কাছে ট্রাম্পের সহায়তা চাওয়ার খবরটি যেন এক বজ্রপাতের মতো আছড়ে পড়েছে আন্তর্জাতিক মহলে। একসময় যে চীনকে তিনি আমেরিকার প্রধান অর্থনৈতিক শত্রু বলে ঘোষণা করেছিলেন, আজ সেই বেইজিংয়ের দরবারেই তিনি শান্তির দূত কিংবা যুদ্ধের কৌশলগত সহযোগী হিসেবে হাত বাড়াচ্ছেন। ট্রাম্পের এই পদক্ষেপ যেমন নাটকীয়, তেমনি গভীর রহস্যে ঘেরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব আর চীনের অদম্য শক্তির সামনে দাঁড়িয়ে ট্রাম্প হয়তো বুঝতে পেরেছেন যে একক শক্তিতে এই ঝড় সামলানো অসম্ভব। তাই তিনি এক বিচিত্র কৌশলে চীনের মধ্যস্থতা বা সরাসরি সহায়তা কামনা করছেন, যা বিশ্ব রাজনীতিতে এক চরম প্যারাডক্স বা স্ববিরোধী পরিস্থিতি তৈরি করেছে। এই অদ্ভুত আবেগঘন মোড় বিশ্ববাসীর মনে এক গভীর সংশয় জাগিয়ে তুলছে। একদিকে ইরানের ধর্মীয় ও জাতীয়তাবাদী চেতনা আর চীনের হিমশীতল দূরদর্শী কূটনীতি একে অপরের পরিপূরক হয়ে উঠেছে।
অন্যদিকে ট্রাম্পের মতো একজন নেতার এমন ইউটার্ন প্রমাণ করছে যে ক্ষমতার লড়াইয়ে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই। বেইজিংয়ের করিডোরগুলোতে এখন কান পাতলে শোনা যাচ্ছে এক নতুন বিশ্ব ব্যবস্থার পদধ্বনি, যেখানে ওয়াশিংটনকে হয়তো শেষ পর্যন্ত তার সবথেকে বড় প্রতিদ্বন্দ্বীর কাছেই মাথা নত করতে হচ্ছে। যুদ্ধের এই ভয়াবহ আবহে চীন শেষ পর্যন্ত কার পাল্লা ভারী করবে? ইরানের পুরনো বন্ধুত্ব নাকি ট্রাম্পের নতুন প্রস্তাব? সেই উত্তরের ওপরই নির্ভর করছে আগামীর পৃথিবীর ভাগ্য। এই টানাপড়েন কেবল কূটনীতি নয়, বরং এক মহাশক্তির টিকে থাকার শেষ লড়াইয়ের গল্প হয়ে দাঁড়িয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের বুক চিরে হিজবুল্লার বিধ্বংসী ড্রোন ও রকেট হামলা। মধ্যপ্রাচ্যের আকাশ আজ বারুদের গন্ধে ভারী, আর মাটির প্রতিটি কম্পন জানান দিচ্ছে এক প্রলয়ঙ্করী সংঘাতের। ইরানের পরম মিত্র এবং দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী হিজবুল্লার সেনারা ইসরায়েলের ওপর শুরু করেছে এক নজিরবিহীন ও ভয়াবহ আক্রমণ। গত কয়েকদিন ধরে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত থেকে শুরু করে জনপদগুলোর গভীরে ধেয়ে আসছে ঝাঁকে ঝাঁকে বিস্ফোরক ড্রোন এবং শত শত রকেট। এই হামলা কেবল সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ নেই, বরং আগুনের গোলার মতো আছড়ে পড়া প্রতিটি রকেট ইসরায়েলি নাগরিকদের মনে ছড়িয়ে দিচ্ছে এক চরম আতঙ্ক। সীমান্ত পার হয়ে হিজবুল্লার এই মরণঘাতী আঘাত যেন এক সুপ্ত আগ্নেয়গিরির বিস্ফোরণ, যা পুরো অঞ্চলকে গ্রাস করতে উদ্যত হয়েছে। এই যুদ্ধের ময়দানে হিজবুল্লাহ একা নয়, বরং ইরানের অক্ষশক্তির প্রতিটি সদস্য আজ যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়েছে। লেবাননের পাহাড় থেকে ছোড়া আধুনিক অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল আর আত্মঘাতী ড্রোনের শব্দে কেঁপে উঠছে গ্যালিলি উপত্যকা। ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম আকাশপথে আসা এই বিশাল আক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছে। খোদ ইসরায়েলি সেনাসূত্রগুলোও স্বীকার করছে যে এবারের হামলার তীব্রতা আর কৌশল গত কয়েক দশকের যে কোনো সংঘাতকে হার মানিয়েছে। প্রতিটি ড্রোন যখন ইসরায়েলি আকাশসীমায় ঢুকে পড়ছে, তখন সাইরেনের কান ফাটানো আওয়াজে ঘরবাড়ি ছেড়ে মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। কিন্তু আকাশের সেই আগুনের বৃষ্টি থেকে রেহাই পাওয়া যেন আজ ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সবথেকে উদ্বেগজনক বিষয় হল, এই হামলা কেবল সীমান্তে থেমে নেই। হিজবুল্লার যোদ্ধারা এখন ইসরায়েলের ভেতরের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে তাদের নিখুঁত নিশানার ক্ষমতা প্রদর্শন করছে। ইরান থেকে পাওয়া অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় তারা এমন এক ডিজিটাল ও সামরিক যুদ্ধ শুরু করেছে যা ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোকেও স্তম্ভিত করে দিয়েছে। রক্তক্ষয়ী এই সংঘাতে প্রতিদিন প্রাণ হারাচ্ছে মানুষ, ধ্বংস হচ্ছে স্বপ্ন। ইরানের বন্ধু রাষ্ট্রের এই অদম্য জেদ আর ইসরায়েলের পাল্টাপাল্টি হুঙ্কার সব মিলিয়ে মধ্যপ্রাচ্য আজ এক ভয়াবহ মহাপ্রলয়ের দোরগোড়ায় দাঁড়িয়েছে। এই বিধ্বংসী আগুন কবে থামবে, নাকি এটিই হবে কোনো এক বড় মানচিত্র পরিবর্তনের শুরু, সেই আশঙ্কায় স্তব্ধ হয়ে আছে পুরো বিশ্ব।